السلام عليكم ورحمة الله. الحمد لله رب العالمين وصلى الله على نبيه الكريم. أما بعد، قال الله سبحانه وتعالى في القرآن الكريم: واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا. وقال النبي صلى الله تعالى عليه وسلم في الحديث: يوشك الأمم أن تداعى عليكم كما تداعى الأكلة إلى قصعتها. فقال قائل: ومن قلة نحن يومئذ؟ قال: بل أنتم كثير ولكنكم غثاء كغثاء السيل، ولا ينزعن الله من صدور عدوكم المهابة منكم، ولا يقذفن الله في قلوبكم الوهن. فقال قائل: وما الوهن يا رسول الله؟ قال: حب الدنيا وكراهية الموت. সম্মানিত ও শ্রদ্ধেয় মুসলিম ভাই সকল, আমি আজকে আপনাদের সামনে যে বিষয়টি উপস্থাপন করতে ইচ্ছা করেছি সেটি হচ্ছে মুসলিমদের অধঃপতনের কারণ। আজকে মুসলিমরা পুরো বিশ্ব জুড়ে যদি দেখি তাহলে অধিকাংশ মুসলিমই নির্যাতিত, নিপতিত, অপদস্থ, লাঞ্ছিত, ঘৃণিত, অপমানিত। এর মূল কারণ কি? এর মূল কারণ পাঁচটি। আজকে মুসলিমদের প্রতি অন্যায়, অবিচার, অত্যাচার হওয়ার যে কারণগুলো, সেই কারণগুলো হচ্ছে পাঁচটি। আর পাঁচটির মধ্যে আমি দুইটি এর পূর্বের ভিডিওতে উল্লেখ করেছিলাম। আজকে বাকি তিনটি আপনাদের সামনে উল্লেখ করব বা উপস্থাপন করব ইনশাআল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো আসুন, যে প্রথম যেটা অধঃপতনের কারণ আমি এর পূর্বে ভিডিওতে বলেছিলাম সেটা তাওহীদ। তাওহীদ হচ্ছে মূল কারণ, প্রথম কারণ। পাঁচটির মধ্যে একটি তাওহীদ, অর্থাৎ অধিকাংশ মুসলিম তাওহীদের প্রতি প্রতিষ্ঠিত নয়। যাই হোক, ওইদিকে কথা বাড়াচ্ছি না। আরেকটি বলেছিলাম যে মুসলিমদের অধঃপতনের দ্বিতীয় আরেকটি কারণ হচ্ছে যে মুসলিমরা কোরআনকে ছুঁড়ে ফেলে দিয়েছে। মুসলিমরা কোরআনের প্রতি আমল করে না, মুসলিমরা কোরআনের আদেশ ও নিষেধাজ্ঞাগুলো ফলো করে না, সেগুলোকে মান্য করে চলে না। এটা ছিল দ্বিতীয় কারণ। আসি সরাসরি তৃতীয় কারণে। মুসলিমদের অধঃপতনের তৃতীয় কারণ কি? মুসলিমদের অধঃপতনের তৃতীয় কারণ যদি আমরা দেখতে যাই তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআন স্পষ্টতই ঘোষণা করেছে যে সূরা নূর সূরা নম্বর 24 আয়াত নম্বর 63 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন: ফালইহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনাতুন আও ইউসিবাহুম আযাবুন আলীম। ওই সমস্ত লোকেরা সতর্ক হয়ে যাক যারা আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশের বিরুদ্ধাচরণ করে, যারা আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ ও নিষেধাজ্ঞার বিরুদ্ধাচরণ করে, বিপরীত পথে চলে, উল্টো পথে চলে, তারা সাবধান ও সতর্ক হয়ে যাক। আন তুসিবাহুম ফিতনাতুন আও ইউসিবাহুম আযাবুন আলীম, নচেত তাদের নিকটে এসে উপস্থিত হবে, এসে পৌঁছবে, তাদের উপরে এসে পৌঁছবে ফিতনা অর্থাৎ বিপর্যয়, আর তাদের নিকটে এসে পৌঁছবে আযাবুন আলীম অর্থাৎ বেদনাদায়ক শাস্তি, যন্ত্রণাদায়ক শাস্তি। সম্মানিত উপস্থিতি, অত্র আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইটি শব্দ উল্লেখ করেছেন, একটি ফিতনা আর একটি আযাবুন আলীম। অত্র এই দুইটি আয়াতের তাফসীর করতে গিয়ে একজন মুফাসসির রাহিমাহুল্লাহু আলাইহি বর্ণনা করেছেন যে এখানে ফিতনা বলতে বোঝানো হয়েছে অত্যাচারী শাসককে, জালিম শাসককে, আর আযাবুন আলীম বলে বোঝানো হয়েছে হত্যাকে। অর্থাৎ যে সমস্ত লোকেরা, যে সমস্ত মুসলিম জাতিরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের অবমাননা করে, আল্লাহ রাসূলের দেখানো বা প্রদর্শিত পথের বিপরীত পথে চলে, সেই সমস্ত লোকেরা সতর্ক হয়ে যাক। আল্লাহ তাআলা বলছেন: ফালইহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরি, ওই সমস্ত লোকেরা সতর্ক হয়ে যাক যারা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আদেশ ও নিষেধাজ্ঞার বা আদেশের বিরুদ্ধাচরণ করে, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সতর্ক বার্তা মানে না, তারা সতর্ক হয়ে যাক, সাবধান হয়ে যাক। খবরদার, তোমরা আল্লাহ রাসূলের বিরুদ্ধাচরণ করবে না, আল্লাহ রাসূলের আদেশের বিরুদ্ধাচরণ করবে না। নচেত কি হবে? নচেত তোমাদের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আযাব এসে পৌঁছবে। আল্লাহ তাআলা আগে বলেন আন তুসিবাহুম ফিতনাতুন, নচেত তাদের নিকটে এসে ফিতনা উপস্থিত হবে, ফিতনা এসে তাদের উপর ঝাঁপিয়ে পড়বে। ফিতনার তাফসীর করতে গিয়ে মুফাসসির রাহিমাহুল্লাহু আলাইহি বলেন যে এখানে ফিতনা বলতে অত্যাচারী শাসককে বোঝানো হয়েছে। অর্থাৎ এমন একটা সময় আসবে যে সময়ে
লোকেরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধাচরণ করবে বা লোকেরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতগুলোকে অবমাননা করবে, যে কোনো সময়ে যে কোনো জামানাতে আল্লাহর রাসূলের সুন্নাতের পদ্ধতির বিপরীত পদ্ধতিতে চলতে থাকবে, সেই সমস্ত লোকেদের প্রতি, সেই সমস্ত জাতির প্রতি, সেই মুসলিমদের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এমন একটা আযাব আসবে যে তাদের মাথার উপরে অত্যাচারী শাসককে শাসন ক্ষমতায় নিযুক্ত করা হবে। আর সেই অত্যাচারী শাসক তার বিভিন্ন প্ল্যানিং এর সাথে মুসলিম জাতির প্রতি অত্যাচার করবে, নির্যাতন করবে, তাদের প্রতি অন্যায় অবিচার জারি রাখবে, পরস্পর ভাবে তাদের প্রতি কন্টিনিউয়াসলি অন্যায় অত্যাচার অবিচার আর বিভিন্ন ভাবে নির্যাতন চালিয়ে যাবে। মুসলিমরা কিছুই করতে পারবে না। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আযাব আসবে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধাচরণ করা যায়, যদি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের অবমাননা করা যায়। আজকে আমরা দেখতে পাচ্ছি, যদি মুসলিম বিশ্বে আমরা তাকাই, একটু লক্ষ্য করি, তাহলে পুরো বিশ্ব জুড়ে মুসলিমদের প্রতি যে শাসকরা যে আচরণ করছে, সেই আচরণগুলো অত্যাচারী শাসকেরই আচরণ। মুসলিমদের প্রতি যে অন্যায় অবিচার হচ্ছে, এগুলো অন্যায় অবিচার অত্যাচারী শাসক ছাড়া করতে পারে না। আজকে ফিলিস্তিনে দেখেন কত মুসলিমদেরকে, ছোট্ট ছোট্ট শিশুদেরকে, মহিলাদেরকে, বুড়ো বুড়ো মানুষদেরকে, লোকেদেরকে, বয়স্ক লোকেদেরকে মারা হচ্ছে, বিভিন্নভাবে নির্যাতন করা হচ্ছে, হত্যা করা হচ্ছে, তাদেরকে বিভিন্নভাবে শাস্তি দেওয়া হচ্ছে, অপদস্থ করা হচ্ছে। আজকে আরো অনেক জায়গায় আপনি দেখতে পাবেন বিশ্ব জুড়ে যে আমাদের মুসলিম জাতির প্রতি অন্যায় অবিচার হচ্ছে। এর মূল কারণ হচ্ছে যে আমরা আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে অবমাননা করেছি, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে ফলো করে চলি না। দ্বিতীয় যেটা শব্দ, সেটা হচ্ছে আযাবুন আলীম। অর্থাৎ আল্লাহ তাআলা বলতে চান যে কেউ যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশের ও নিষেধাজ্ঞার বিরুদ্ধাচরণ করে, তিনার সুন্নাতকে অবমাননা করে, তাহলে তাদের নিকটে আল্লাহ তাআলার পক্ষ থেকে আযাবুন আলীম অর্থাৎ বেদনাদায়ক আযাব এসে পৌঁছবে। বেদনাদায়ক আযাব বলতে মুফাসসির রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে তাদেরকে হত্যা করা হবে। আযাবুন আলীম, বেদনাদায়ক আযাব বলতে হত্যা করা হবে। আজকে অধিকাংশ মুসলিমরা নির্যাতিত হচ্ছে, তার সাথে সাথে অনেক মুসলিমকে হত্যা করা হচ্ছে, বোমা দিয়ে, মিসাইল দিয়ে, অস্ত্র শস্ত্র দিয়ে, বিভিন্ন ক্ষেপণাস্ত্র দিয়ে, তরবারি দিয়ে, লাঠি লাদনা দিয়ে আজকে মুসলিমদেরকে মারা হচ্ছে, হত্যা করা হচ্ছে। এর মূল কারণ হচ্ছে যে আমরা আল্লাহর রাসূলের সুন্নাতকে অবমাননা করেছি। যেখানে আপনি মুসলিমদের প্রতি অত্যাচার দেখবেন, সেখানে আপনি ফলো করেন, তারা অধিকাংশই, সে মুসলিম জাতির অধিকাংশই সুন্নাতকে অবমাননা করেছে, সুন্নাতকে ফলো করে চলে না। তাহলে আমরা বুঝতে পারলাম যে মুসলিমদের অধঃপতনের তৃতীয় যেটা কারণ, সেটা হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে অবমাননা করা, অস্বীকার করা বা সেটাকে ইগনোর করে দেওয়া। চতুর্থ যেটা কারণ, সেটা আরেকটি হাদিস উল্লেখ করি এই বিষয়ে, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসেও স্পষ্টতই ঘোষণা করা হয়েছে। হাদিসটি এসেছে আল মুস্তাদরাক আলা সাহিহাইনে, হাদিস নাম্বার 323-এ বর্ণিত হয়েছে হাদিসটি। সেই হাদিসটি বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারাকতু ফিকুম শাইআইন, আমি তোমাদের নিকটে দুইটি জিনিস ছেড়ে গিয়েছি, লান তাযিল্লু বা'দাহুমা, এরপরে তোমরা কখনোই পথভ্রষ্ট হবে না, বিচ্যুত হবে না, গুমরাহ হবে না, বিপদগামী হবে না, হেদায়েত থেকে সরে যাবে না, হেদায়েত প্রাপ্ত হয়ে থাকবে যতক্ষণ পর্যন্ত এই দুটো জিনিসকে আঁকড়ে ধরে থাকবে। তার মধ্যে এই দুটোর মধ্যে একটি হচ্ছে যে কিতাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিতাব, আল্লাহ তাআলার কিতাব বলতে আল কোরআনুল হাকিম। যতক্ষণ পর্যন্ত আল কোরআনুল হাকিমকে আঁকড়ে ধরে থাকবেন, পথভ্রষ্ট হবেন না, বিপথগামী হবেন না, আপনি বিচ্যুত হয়ে যাবেন না, গুমরাহ হয়ে যাবেন না। দ্বিতীয় যেটি, সেটি হচ্ছে সুন্নতি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দ্বিতীয় যেটি আমি তোমাদের নিকটে ছেড়ে গেছি, সেটি হচ্ছে আমার সুন্নাত। অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে যদি আপনি আঁকড়ে ধরে থাকেন, মান্য করেন, তাহলে আপনি কখনোই পথভ্রষ্ট হবেন না, কখনো বিচ্যুত হবেন না, কখনোই আপনি ধ্বংস হবেন না। আজকে আমরা ধ্বংস হচ্ছি, আমাদের প্রতি অন্যায় অবিচার হচ্ছে,
আমরা অধপতনের তলদেশে তলিয়ে যাচ্ছি, এর মূল কারণ হচ্ছে যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে অবমাননা করেছি, সুন্নাতকে বলে ভুলে গেছি, সুন্নাতকে আমরা পালন করার চেষ্টা করি না, এগুলোকে মন থেকে মাইন্ড থেকে উড়িয়ে দিয়েছি। চতুর্থ যেটা কারণ বলতে যাচ্ছিলাম, সে কারণটা হচ্ছে যে আমরা মহব্বত করি জীবনকে, মৃত্যুকে ঘৃণা করি, অপছন্দ করি। আর দুনিয়ার ভালোবাসা আমাদের অন্তরে কুটে কুটে ভরে রয়েছে, ঢুকে রয়েছে, প্রবিষ্ট হয়ে গেছে। আমাদের অন্তরে দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার মায়া মমতা, দুনিয়ার লোভ, এগুলো আমাদের অন্তরে কুটে কুটে প্রবিষ্ট হয়ে পড়েছে। এই জন্য আমরা লাঞ্ছিত, ঘৃণিত, অপমানিত। চতুর্থ কারণ সেটি হচ্ছে আমরা দুনিয়ার মায়া মমতায় পড়ে যাব এবং মৃত্যুকে অপছন্দ বা ঘৃণা করব। এটা হচ্ছে চতুর্থ কারণ। আসুন হাদিসের দিকে লক্ষ্য করি, তাহলে আমরা স্পষ্টতই এটার প্রতি বিশ্বাস হয়ে যাবে বা ইয়াকিন হয়ে যাবে, বিলিভ হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সুনান আবি দাউদ হাদিস নাম্বার 4267-তে বর্ণিত হয়েছে। হাদিসটি বর্ণনা করেন সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউশিকুল উমামু আন তাদাআ আলাইকুম কামা তাদাআ আল আকালাতু ইলা qas'atiha। অচিরেই পুরো উম্মত, অমুসলিমদের পুরো উম্মত, সমস্ত উম্মত একত্রিত হবে এবং তোমাদের বিরুদ্ধে একে অপরকে আহ্বান করবে। কামা তাদাআ আল আকালাতু ইলা qas'atiha, যেমন ভাবে কোনো ব্যক্তি আহ্বান করে খাবারের প্লেটের দিকে অন্য কোনো ব্যক্তিদের, ঠিক তেমনি ভাবে পুরো অমুসলিম জগৎ একত্রিত হয়ে ইউনিটির সাথে, ঐক্যবদ্ধতার সাথে তারা মুসলিমদের বিরুদ্ধে একে অপরকে আহ্বান করবে যে এসো মুসলিমদের প্রতি অন্যায় অত্যাচার করি, মুসলিমদের মারি, মুসলিমদের কাটি, মুসলিমদের নিয়ে ছিনিমিনি খেলি, মুসলিমদের সন্তান সন্ততিদের হত্যা করি, মুসলিমদের সম্মান নিয়ে ছিনিমিনি খেলি, মুসলিমদের এই সমস্ত ধন সম্পত্তি কেড়ে নিই ইত্যাদি, এই সমস্ত কিছু আমরা করব। আসো তোমরা একত্রিত হও। এইভাবে পুরো অমুসলিম জগৎ একত্রিত হবে, ঐক্যবদ্ধ হবে। এটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আগে বলা হয়েছে যেমন খাবারের প্লেটের দিকে আহ্বান করে দিয়ে ছুটে মানুষ কোন প্লেটে খাবার দেখে, খুব লোভনীয় খাবার, তাহলে তার মুখ থেকে লাল টপকাতে থাকে, লালা পড়তে থাকে, তখন সে রুখতে পারে না, ঝাঁপিয়ে পড়ে খাবারের প্লেটের দিকে। ঠিক তেমনই ভাবে যখন তারা আহ্বান করবে অমুসলিম জগৎকে, অমুসলিমরা যে মুসলিমদের বিরুদ্ধে আমরা এসো নির্যাতন শুরু করি, তখন তারা খাবারের প্লেটের দিকে যেমন ঝাঁপিয়ে পড়ে, ঠিক তেমনই ভাবে ঝাঁপিয়ে পড়বে। আজকে বর্তমান অবস্থা সেটাই। আগে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে বর্ণিত হয়েছে, ফাকালা কাইলুন, একজন প্রশ্নকারী প্রশ্ন করলো, একজন ব্যক্তি বলল যে হে আল্লাহর রাসূল, আমিন কিল্লাতিন নাহনু ইয়াউমাইদিন, আমরা কি সেদিন সংখ্যায় কম হব? তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তর ছিল যে বাল আনতুম কাসীর ওয়ালাকিন্নাকুম গুসাউন কা গুসাইস সাইল, তোমরা সেই দিন সংখ্যায় কম থাকবে না, বাল আনতুম কাসীর, বরং তোমরা সংখ্যায় অনেক থাকবে, অনেক অনেক বেশি বেশি সংখ্যায় থাকবে। ওয়ালাকিন্নাকুম গুসাউন কা গুসাইস সাইল, কিন্তু তোমাদের এই সংখ্যা কোনো কাজে আসবে না, তোমাদের এই সংখ্যা হবে বন্যার জলে ভেসে আসা খড়কুটোর মতো বা আবর্জনার মতো। বন্যার জলের উপরে যেমন আবর্জনা ভেসে আসে, ঠিক তেমনই তোমাদের অবস্থা হবে। ওয়ালা ইয়ানজিআন্নাল্লাহু মিন সুদুরি আদুবিকুমুল মাহাবাতা মিনকুম, আর তোমাদের প্রতি অমুসলিমদের যে ভয় ভীতি ছিল, সম্মান ছিল, সেই ভয় ভীতি ও সম্মানকে আল্লাহ তাআলা তোমাদের শত্রুপক্ষর অন্তর হতে কেড়ে নেবেন, বের করে নেবেন। ওয়ালা ইয়াকযিফান্নাল্লাহু ফি কুলুবিকুমুল ওয়াহন, এবং তোমাদের অন্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াহন প্রবিষ্ট করে দেবেন। ফাকালা কাইলুন, একজন প্রশ্নকারী প্রশ্ন করলো, ওয়ামাল ওয়াহন ইয়া রাসূলুল্লাহ, ওয়ামাল ওয়াহন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াহন কি? তখন আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রশ্নের প্রত্যুত্তরে বললেন যে হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত, ওয়াহন হচ্ছে দুনিয়ার প্রতি ভালোবাসা এবং মৃত্যুকে অপছন্দ করা বা মৃত্যুকে ঘৃণা করা, এটাই হচ্ছে ওয়াহন। সম্মানিত উপস্থিতি, সম্মানিত শ্রোতা মণ্ডলী, ভাবার বিষয়, বিবেচনা করার বিষয়, বুঝে ওঠার বিষয় যে অত্র হাদিসটিতে কি বোঝানো হচ্ছে। আমরা যদি ভালোভাবে লক্ষ্য করি তাহলে স্পষ্টতই অত্র হাদিসে বলা হচ্ছে যে অমুসলিমদের একটা ইউনিটি হবে। এমন একটা সময় আসবে যে পুরো বিশ্ব জুড়ে যতগুলো অমুসলিম থাকবে
সমস্ত অমুসলিম একত্রিত হয়ে ঐক্যবদ্ধ হয়ে মুসলিমদের বিরুদ্ধে একটা নির্যাতন চালু করবে, নির্যাতনে তারা নেমে পড়বে, অন্যায় অত্যাচারে তারা ঝাঁপিয়ে পড়বে। আর যেভাবে তারা খাবারের প্লেটের দিকে ঝাঁপিয়ে পড়ে সেভাবে ঝাঁপিয়ে পড়বে, একে অপরকে আহ্বান করবে এসব মুসলিমদের নিয়ে ছিনিমিনি খেলি, মুসলিমদের মান সম্মান নিয়ে ছিনিমিনি খেলি, তাদের ইজ্জত নিয়ে, তাদের সন্তান সন্ততিদের নিয়ে, তাদের ধন সম্পদ নিয়ে আমরা ছিনিমিনি খেলি, তাদের সাথে তাদের প্রতি আমরা সীমা লঙ্ঘনে তাদের প্রতি আমরা অন্যায় অত্যাচারে সীমা ছাড়িয়ে যাই এসো। আর তারা খাবারের প্লেটের মতো যেমন খাবারের প্লেটে ঝাঁপিয়ে পড়ে ঠিক তেমনি তারা ঝাঁপিয়ে পড়বে। এখানে এই বিষয়টাও স্পষ্ট হয় এই হাদিসে যে কোনো খাবার যদি রান্না করে খাওয়ানো হয় তাহলে রান্নার আগে অনেক কিছু করতে হয়। কোনো খাবার, কোনো একটা মাংস যদি আমরা রান্না করি সাপোজ, তাহলে মাংসটাকে আগে যে পশুর মাংস সে পশুটাকে আমরা জবাই করি, তারপরে তাকে খালাই, তারপরে টুকরো টুকরো করে কাটি মাংসের আকৃতিতে নিয়ে আসি, গোশতের আকৃতিতে নিয়ে আসি, তার গোশটাকে টুকরো টুকরো করি, হাড্ডিগুলোকে চুড়ে চুড়ে আমরা টুকরো টুকরো করি, অতঃপর সেটাকে ধৌত করে রান্নার হাঁড়িতে চাপিয়ে দিই আর তেল মশলা মাখিয়ে আমরা সেটাকে ভালোভাবে রান্না করে মজার সাথে খাই। ঠিক তেমনই ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে উদাহরণ দিচ্ছেন, উপমা দিচ্ছেন যে মুসলিমদেরকে অত্যাচার ও অন্যায় অবিচার মুসলিমদের প্রতি করবে আর এটা হবে এই খাবারের ন্যায়, অর্থাৎ আমাদেরকে একেবারেই এসে সরাসরি হত্যা করে দেওয়া হবে না। মুসলিম জাতির প্রতি অন্যায় অত্যাচার হবে, তবে সরাসরি এসে অত্যাচার করতে গিয়ে যে আমাদেরকে হত্যা করে দিবে আর সহজেই মেরে দিবে এটা নয়, বরং আমাদেরকে তিলে তিলে মারবে, আমাদেরকে কষ্ট দিয়ে দিয়ে মারবে, আমাদেরকে তিলে তিলে একটু একটু করে মেরে আমাদেরকে শেষ পর্যন্ত শেষ করে দিবে, কিন্তু একেবারে মেরে দেবেন না। এটাও এই হাদিস থেকে স্পষ্ট হয়। যেহেতু খাবারের আগে মাংস তৈরি করতে গিয়ে অনেক কিছু তেল মশলা মাখাতে হয়, ঠিক তেমনি আমাদের প্রতিও এমন ভাবে নির্যাতন করা হবে যাতে করে আমরা জুলুম সহ্য করতে না পারি, আর শেষ পর্যন্ত আমাদেরকে মারা হবে, হত্যা করা হবে, আমাদেরকে দুনিয়া থেকে মুছে দেওয়ার প্রচেষ্টা করা হবে। আজকে বর্তমান সমাজে যদি আমরা দেখি তাহলে আমাদের অবস্থা এটাই, এমনটাই অবস্থা। অত হাদিসে এটাও বর্ণনা করা হয়েছে যে আমাদের প্রতি অমুসলিমদের যে ভয় মুসলিমদেরকে নিয়ে সেটা উঠে যাবে। অতীতে ইতিহাস দেখেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মুসলিমরা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি লস্কর নিয়ে কোনো রাজা মহারাজার প্রতি আক্রমণ করতে গিয়েছেন, যদি যুদ্ধে অবতরণ করতে চেয়েছেন, তাহলে তার আগে হয়ে গেছে, সে ভয়ে ভীত হয়ে গেছে। বড় 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 শক্তি আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে তিনার সাহাবাদের সাথে যখন তিনি যুদ্ধে নিমজ্জিত হয়, যুদ্ধে নামেন, অবতরণ করেন, তখন কত বড় বড় রাজা মহারাজা, কত বড় বড় সৈন্যের দল তারা পরাজিত হয়েছে, তারা ভয়ে ভীত হয়ে গেছে, আগে কাঁপতে আরম্ভ করেছে। খলিফাদের যুগে দেখেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে, তাহলে আপনি বুঝতে পারবেন যে মুসলিমদের প্রতি কতটা ভয় ছিল অমুসলিমদের। কিন্তু আজকে তাদের ভয় অন্তর থেকে মুছে গেছে। আজকে আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের বাণী সত্য হয়ে আমাদের সামনে উজ্জ্বল হয়ে আমাদের সামনে ভেসে উঠছে যে সত্যি যেটা আমাদের প্রতি অমুসলিমদের ভয় ছিল সে ভয়টা কেটে গিয়েছে। সম্মানিত শ্রোতা মণ্ডলী, অমুসলিমরা আজকে আমাদের ভয় করে না। আর এখানে এটাও বলা হলো যে আমাদের প্রতি আল্লাহ তাআলা ওয়াহান প্রবিষ্ট করে দেবেন অন্তরে, অর্থাৎ আমরা দুনিয়ার ভালোবাসায় নিমজ্জিত হব, মৃত্যুকে ঘৃণা করব। আজকে এটাও সত্য প্রমাণ হয়েছে। আল্লাহ রাসূলের এই হাদিসের এই ভবিষ্যৎবাণীগুলো হুবহু মিলে যাচ্ছে যে আমরা দুনিয়ার ভালোবাসায়, দুনিয়ার মায়া মমতায়, দুনিয়ার বিলাসিতার জীবন নিয়ে আমরা এতটাই নিমজ্জিত, এতটাই আমরা ব্যস্ত যে আমরা মৃত্যুকে ঘৃণা করতে আরম্ভ করেছি, যার কারণে অমুসলিমরা আমাদের প্রতি ঝাঁপিয়ে পড়েছে। যেদিন মৃত্যুকে আমরা পছন্দ করতাম সেই দিন আমাদের একটা চুলো বাঁকা করতে পারেনি, সেই দিন আমাদেরকে চোখ রাঙিয়ে কথা বলতে পারেনি, সেই দিন আমাদের সামনে আওয়াজ উঁচু করে কথা বলতে পারেনি, সেই দিন আমাদের সামনে সিনা টানে, সিনা উঁচু করে, সিনা ফুলিয়ে কথা বলতে পারেনি। কিন্তু আজকে পুরো অমুসলিম জগৎ আমাদের প্রতি বিভিন্নভাবে নির্যাতন করছে, নির্যাতনের সীমা রাখে না, আউট অফ লিমিটে পৌঁছে গিয়েছে। ভাবার বিষয়, বিবেচনার বিষয়। তাই আজকে আমাদের পরিবর্তন হতে হবে, আমাদের বুঝতে হবে
দুনিয়ার মায়া মমতা ছেড়ে আখিরাতের মায়া মমতায় আমাদেরকে নিমজ্জিত হতে হবে। দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার লোভ লালচ এই সমস্ত কিছু ছেড়ে দুনিয়ার জীবনকে প্রাধান্য দেওয়া ছেড়ে আখিরাতের জীবনকে প্রাধান্য দিতে হবে। আখিরাতের জীবনকে নিয়ে ভাবতে হবে। আমাদের এই যদি আখিরাতের জীবনের প্রতি আমাদের ভালোবাসা জন্মায়, তাহলে মৃত্যুকে আমরা পছন্দ করব, আর তখনই আমরা সফল হব। তখনই আমরা অপদস্থ হব না, লাঞ্ছিত হব না, ঘৃণিত হব না, অপমানিত হব না, আমাদের অত্যাচার হবে না, আমাদের প্রতি অত্যাচার হবে না, আমরা অন্যায় সহ্য করতে পারবো না, আমাদের প্রতি অন্যায় করা হবে না। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আজকে আমাদের এই বিষয়গুলো ভাবা উচিত। তাহলে চতুর্থ বিষয় সেটি ছিল যে দুনিয়ার ভালোবাসা এবং মৃত্যুকে ঘৃণা করা, অপছন্দ করা।